নরসিংদীতে চাঁদাবাজদের হামলায় জেলার অতিরিক্ত সহকারী পুলিশ সুপার শামীম আনোয়ার আহত হয়েছেন। কোনো চাঁদাবাজি, কোনো মাস্তানি, কোনো সন্ত্রাসী কার্যকলাপ চলবে না। চাঁদাবাজ, মাস্তান সে যেই হোক সমূলে উৎপাদন করতে হবে। আসসালামু আলাইকুম। নরসিংদীর সদর সার্কেল এসপি শামীম আনোয়ার ভাই কিছুদিন আগে ঘোষণা দিয়েছিলেন যে আমি যতদিন নরসিংদী আছি নরসিংদীতে কোনো চাঁদাবাজি চলবে না এবং আমি বেঁচে থাকতে কোনোদিন নরসিংদীকে। আসসালামু আলাইকুম দর্শক, আজকে আপনাদেরকে দেখাবো এমন একটি গুরুত্বপূর্ণ ভিডিও যে ভিডিওটি দেখলে রীতিমতো অবাক হবেন। দর্শক, যেখানে পুলিশ চাঁদাবাজদের পিটানোর কথা সেখানে চাঁদাবাজের হাতে মার খাচ্ছে পুলিশ। নরসিংদীর এসপি আনোয়ারকে কঠিনভাবে পিটিয়েছে চাঁদাবাজরা। তিনি কয়েকদিন আগে ঘোষণা দিয়েছেন আমি বেঁচে থাকতে চাঁদাবাজি করতে দেব না কাউকে। দর্শক, এখন তার বর্তমান অবস্থা কি, এমনকি কোন দলের নেতাকর্মীরা তাকে পিটিয়েছে বিস্তারিত দেখতে পারবেন এই ভিডিওতে। 1 সেকেন্ডও না টেনে পুরো ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক করে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি। আসসালামু আলাইকুম। নরসিংদীর সদর সার্কেল এসপি শামীম আনোয়ার ভাই কিছুদিন আগে ঘোষণা দিয়েছিলেন যে আমি যতদিন নরসিংদী আছি নরসিংদীতে কোনো চাঁদাবাজি চলবে না এবং আমি বেঁচে থাকতে কোনোদিন নরসিংদীকে কাউকে 1 টাকা চাঁদা নিতে দিব না। ব্যাস, এটাই তার জীবনের কাল হয়ে গেল। সে যেহেতু বেঁচে থাকতে কেউ চাঁদাবাজি করতে পারবে না, তাই আজকে 4 অক্টোবর প্রকাশ্যে তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে। তার উপর আক্রমণ হয়েছে। 20-30 জন চাঁদাবাজ প্রকাশ্যে তাকে বেধড়ক মারধর করেছে, তাকে মাথায় আঘাত করেছে এবং সে সেন্সলেস হয়ে রাস্তার পাশে পড়েছিল। দর্শক মন্ডলী, আমার মনে হয় বাংলাদেশ চাঁদাবাজের দেশ হিসাবে, চাঁদাবাজের রাষ্ট্র হিসাবে কায়েম হইতে খুব বেশি আর সময় লাগবে না। একজন এসপি, এটা তো চারটিখানি ব্যাপার না। তিনি ডিউটিরত অবস্থায় ছিলেন, তার সাথে ফোর্স ছিল। তিনি আরশিনগর মোড় দিয়ে যাচ্ছিলেন। তিনি হঠাৎ করে দেখতে পান যে সেখানে অটোরিকশা থেকে এবং সিএনজি থেকে প্রকাশ্যে টাকা তোলা হচ্ছে। তিনি সেখানে নেমে যান এবং 2 জন চাঁদাবাজকে কিংবা টোল আদায়কারীকে ওনাদের ভাষায় হাতে নাতে ধরে ফেলেন। তারপরেই 20-30 জনের দল এসে এসপি সাহেবের পিছন থেকে আঘাত করে এবং তাকে বেধড়ক মারধর করে। আপনি চিন্তা করতে পারেন যে এটা একটা সভ্য দেশ, এটা একটা যুদ্ধ বিধ্বস্ত দেশ না। একজন এসপি পুলিশের, সেটা তো চারটিখানি ব্যাপার না। এসপি হতে কি লাগে আমরা জানি, একটা এসপি কতদিনে তৈরি হয় আমরা জানি। এরকম প্রশাসনের একজন ঊর্ধ্বতন কর্মকর্তার উপরে প্রকাশ্যে যেই দেশের চাঁদাবাজরা এভাবে হামলা করে, সেই দেশের চাঁদাবাজি কোনোদিন দূর হবে বলে আপনি মনে করেন? আপনি কি মনে করেন না? কিংবা দর্শক, আমরা কি এখন বলবো না যে দেশটা একেবারে চাঁদাবাজির একটা স্বর্গরাজ্য পরিণত হয়েছে এবং চাঁদাবাজির রাজ্য হিসাবে কায়েম হয়েছে? আমার মনে হয় না যে এর চাইতে জঘন্যতম কোনো কাজ আর হতে পারে বাংলাদেশের প্রেক্ষাপটে। এটা আমাদেরকে দেখতে হলো। চাঁদাবাজরা শুধুমাত্র এই কাজটি করেই ক্ষান্ত হয়নি, তারা আরো বলেছে যে আনোয়ার হোসেন নামে একজন, যিনি এই পুরো এরিয়ায় নরসিংদীকে টোল উঠানোর দায়িত্ব নিয়েছে, তিনি নাকি পৌরসভা থেকে ইজারা নিয়েছে। তিনি বলছেন যে দীর্ঘদিন ধরে এই এসপি শামীম তাকে ডিস্টার্ব করে, তাকে টাকা তুলতে দেয় না। এর আগে আরো 2 জন কর্মীকে এই শামীম সাহেব ধরে নিয়ে গেছে, নিয়ে জেলে দিয়েছে এবং সেই ক্ষোভ থেকে আজকে এই শামীম সাহেবের উপরে হামলা করেছে। চিন্তা করেন, একজন চাঁদাবাজ প্রকাশ্যে বলে বেড়ায় যে তার কাজে বাধা দেয় একজন এসপি সাহেব। তার মানে কি এই দেশে চাঁদাবাজরাই শক্তিশালী এবং চাঁদাবাজরাই ন্যায় কাজ করতেছে? এসপি সাহেব যিনি, তিনি এই চাঁদাবাজির কাজে বাধা দিয়ে ভুল করছে, তার অপরাধ হয়ে গেছে। আর আমরা যারা এই চাঁদাবাজি নিয়ে কথা বলি রাস্তাঘাটে, আমরাও যাদের লড়ানি দেয়, আমরা যারা মাইর খাই, আমরাও অন্যায়কারী। তাহলে হবে কি জানেন, যে এই দেশে এরকম ভালো অফিসাররা একসময় থেমে যাবে। আমরা কথা বলা বন্ধ করে দেব, যার ফলে হবে কি ওই যে চাঁদাবাজির একটা স্বর্গ রাজ্য এবং চাঁদাবাজিও রাজ্য কায়েম হয়ে যাবে বাংলাদেশে। সম্ভবত কেউ কেউ এটাই চায় এবং এটাই অনেকটা হয়ে গেছে। অপেক্ষা করেন, ভবিষ্যতে জানি না আর কি কি দেখতে হবে। তো আমার খুবই দুঃখ লাগছে, আফসোস লাগছে এই মানুষটির জন্য। আমি যতদূর জানি এই পুলিশ অফিসার অত্যন্ত ভালো একজন মানুষ। আল্লাহ তাকে দ্রুত সুস্থতা দান করুক এবং পুলিশ প্রশাসনকে বলবো যে অন্তত এখন হলেও ঘুরে দাঁড়াতে হবে, এর দাঁত ভাঙার জবাব দিতে হবে। আমরা দেখতে চাই চাঁদাবাজিরা সত্যিকার অর্থে কতটা শক্তিশালী। হয় চাঁদাবাজরা থাকবে, না হয় আমরা থাকবো। জানি না, হয়তো আমাদেরও মৃত্যু হতে পারে। দেখা যাক কি হয়, এগিয়ে যাই আমরা। কোনো চাঁদাবাজি, কোনো মাস্তানি, কোনো সন্ত্রাসী কার্যকলাপ চলবে না। চাঁদাবাজ, মাস্তান সে যেই হোক সমূলে উৎপাদন করতে হবে। আপনাদের কি মনে আছে সেই ভয়াবহ ঘটনাটি? হেলমেটের ভেতরে শয়তানি নিঃশ্বাস মিশিয়ে নির্জন জায়গায় নিয়ে এক তরুণীকে
পর তার সবকিছু ছিনিয়ে নিয়েছিল এক বাইকার। সে ঘটনায় মাত্র 24 ঘন্টার মধ্যে ঘাতককে গ্রেফতার করেছিলেন যে পুলিশ কর্মকর্তা, তার নাম শামীম আনোয়ার। অতিরিক্ত পুলিশ সুপারের দায়িত্বে থাকা এই কর্মকর্তা চাঁদাবাজদের জন্য ছিলেন আতঙ্কের নাম। যেখানে চাঁদাবাজি সেখানেই ছিলেন তিনি। কিন্তু এবার চাঁদাবাজদের হামলা শিকার হয়েছেন পুলিশ কর্মকর্তা শামীম। যে দেশে অপরাধীদের কাছে পুলিশ নিরাপদ নয়, সে দেশে সাধারণ মানুষের কি হাল? শনিবার দুপুরে নরসিংদীর পৌর শহরের আরশিনগর এলাকায় অতিরিক্ত পুলিশ সুপারের উপর হামলা করে বেশ কয়েকজন। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হয়, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হয়। ঘটনার পর স্থানীয় পুলিশ সদস্যরা তাকে দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠান। এই ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কে চাঁদাবাজি দীর্ঘদিনের সমস্যা হলেও একজন পুলিশ কর্মকর্তাকে প্রকাশ্যে এভাবে আক্রমণ করার ঘটনা নজিরবিহীন। ঘটনায় আহত পুলিশ কর্মকর্তা শামীম আনোয়ার জানিয়েছেন, সকালে নিয়মিত টহলের সময় আরশিনগর এলাকায় দুজন লোককে যানবাহন থেকে টাকা তুলতে দেখেন তিনি। এ সময় তিনি তাদের কাছে টাকা তোলার কারণ জানতে চান এবং জানান হাইকোর্টের নিষেধাজ্ঞা সত্ত্বেও এভাবে টাকা তোলা বেআইনি। তার সঙ্গে কথা বলার মুহূর্তে 30 থেকে 35 জনের একটি দল অতর্কিতভাবে তার উপর হামলা চালায়। আমি আমার ফোর্স সহ শহরের পরিস্থিতি দেখতেছিলাম, রেগুলার কার্যক্রমে ছিলাম। আর শ্রীনগর মোড় থেকে হয়তো 20 গজ 30 গজ সর্বোচ্চ 50 গজ সামনে কিছু লোক বিভিন্ন যানবাহন জোরপূর্বক থামিয়ে তাদের কাছ থেকে টাকা আদায় করতেছিল। বললাম যে আপনারা এভাবে যে জোরপূর্বক টাকা নিচ্ছেন, এটা তো হাইকোর্টের বিধান, হাইকোর্টের আদেশ অনুযায়ী এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ইনস্ট্রাকশন অনুযায়ী সম্পূর্ণ অবৈধ। এটা জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে 40 জন আশপাশ থেকে চলে আসলো। তারা এসে প্রথমে একজন ঘুষি মারলো, তারপরে লাঠি দিয়ে ফেলে দিচ্ছে এবং পরে যাওয়ার পরে আমাকে পায়ের মুড়ে দিয়ে আমাকে আঘাত করছে। সম্প্রতি নরসিংদীর সড়কে চাঁদাবাজি বন্ধে জিরো টলারেন্স ঘোষণা করেছিলেন শামীম আনোয়ার। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া একাধিক স্ট্যাটাসে তিনি জানিয়েছেন, এ নিয়ে প্রতিকূলতার মুখে পড়তে হচ্ছে এবং যে কোনো সময় হামলার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে। তার আশঙ্কাই যেন সত্য হলো এই ঘটনা। সম্মানিত দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, অবশ্যই বুঝতে পেরেছেন ভিডিওটি গুরুত্বপূর্ণ ছিল। দর্শক, বাংলাদেশের বর্তমান রাজনীতিতে যে অস্থিরতা তৈরি হয়েছে তা কিন্তু অবাক করার মতোই। দর্শক, চাঁদা না পেয়ে দোকানদারকে পিটাচ্ছে, কখনো চাঁদা না তুলতে পারায় পুলিশের উপর হামলা চালাচ্ছে, এরকম ঘটনা বাংলাদেশে প্রথম ঘটেছে। দর্শক, আপনারা দেখেছেন যে কিভাবে চাঁদাবাজদের বিরুদ্ধে হুঙ্কার দিয়ে কথা বলেছিলেন এসপি আনোয়ার। তিনি এবার নিজেই চাঁদাবাজদের হাতে মার খেয়ে হসপিটালে। দর্শক, এরকম ঘটনার সাক্ষী হয়েছে বাংলাদেশ। দর্শক, বর্তমান প্রেক্ষাপট নিয়ে কিছু গুরুত্বপূর্ণ ভিডিও আপনারা দেখেছেন। এর সকল বিষয় নিয়ে আপনাদের কি মতামত তা অবশ্যই কমেন্টে জানাবেন এবং পরবর্তী আপডেট ভিডিওগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। এই মুহূর্তে বিদায়।